আজকে আমাদের বাড়িতে ডিনারে একটা খুব ভালো মেনু হতে চলেছে। যারা ডায়েটে আছো, বিশেষ করে যারা পছন্দ করো কি অয়েলি ফুড না হোক অথচ টেস্টি হবে অথচ হেলদিও হবে, সেরকমই একটা আমরা খাবার রাত্রে বানাতে চলেছি, সতে ভেজ উইথ রাইস। তো তার জন্য আমি সমস্ত কিছু প্রিপেয়ার করছি। কি কি প্রিপেয়ার করছি সেটা আগে তোমাদেরকে দেখাই। এখানে আমি বিনস কাটছি, এখানে আছে ফুলকপি, গাজর, এগুলোকে আমি পুরোটাকে চপিং করে নেওয়ার পরে আর কি কি লাগছে সবটা দেখবো। পুরো ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে যেটা তুমি কিভাবে পুরোটা বানাবে। চলো তোমাদেরকে আমি আমার কিচেনে নিয়ে যাই, সেখানে গিয়ে দেখাই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আর কি কি প্রিপারেশন করেছি। ঠিক আছে, প্রথমে বাটার, এতে আমি কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু আমি ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য কাঁচা লঙ্কার কুচি। এরপর এর সঙ্গে চলে যাবে গোটা জিরে, বলবো হ্যাঁ কতটা। এটা ততক্ষণ জিরেটা হতে হতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রেডি করেছি। একদম ধিমি আছে হচ্ছে। হ্যাঁ, পনির দেব, রাইস, এখানে আছে সুইট কর্ন, এটাকে মটরশুঁটি, এগুলো সব ফ্রোজেন, আর বেবি কর্ন। এখানে আমাকে সবজিগুলো কাটার সময় দেখেছি এটা বয়েল করে রেখেছি, এটা বয়েলড নয়, শুধু ভেজানো আছে। এবার এর মধ্যে চলে যাবে রসুন কুচি, দেখো রসুন কুচিটা যত দেবে তোমার ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তার জন্য আমি রসুনের পরিমাণটা আড়াই চামচ মতো রাখলাম। অলরেডি কালকে আমরা বানিয়ে খেয়েছি, দারুণ স্বাদ হয়। পুরোটা বানানোর পর দেখবে জাস্ট এতটা সুন্দর টেস্ট। আমি তো তোমাদেরকে খাওয়াতে পারছি না, কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, বাড়িতে ট্রাই করতে ভুলবে না, ট্রাই করে নিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখবে যে কেমন লাগলো খেতে। রসুনটাকে একদম হালকা আঁচে কুক করে নেওয়া হলো, কারণ এর একটা যে গন্ধ আছে না সেটা কেটে গিয়ে রসুনটা হালকা লালচে ভাব এসেছে। এর মধ্যে এবার সবজিগুলো পড়বে। এবার এর মধ্যে চলে যাচ্ছে পিঙ্ক সল্ট, যেটা আমরা রেগুলার খাই, তার জন্যই আমরা এই সল্টটা দিচ্ছি। কারণ এই সল্টটাকে আমরা রেগুলার রান্নায় বলো নর্মালে বলো আমরা এই সল্টটাই খাই। তোমার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে, কারণ লবণের টেস্ট সবাই বুঝতে পারে, যারা কুক করে তারা সবাই বুঝতে পারে। এবার এর মধ্যে কি চলে যাচ্ছে বলতো, পনিরগুলো চলে যাচ্ছে। এরপর এর মধ্যে যাবে বয়েলড করে রাখা ভেজিটেবলসগুলো, বিনস, গাজর আর ফুলকপি। তোমরা চাইলে লো টু মিডিয়াম আছে পনিরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর 1 কি 2 মিনিট মতো, এরপর আমরা বাকি যে ভেজিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এই যে এবার এটা খুব ভালো করে নাড়াতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। দাঁড়াও, স্কিপ করে চলে যেও না, এখনো মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাকি আছে। না ভাত এর মধ্যে যেটা যাবে সেটা বলছি না, যেটাতে খাবারের ফ্লেভারটাকে সব থেকে বেশি সুন্দর এবং টেস্টি করে তুলবে, সেটা বাকি আছে। আর একটা কথা, পুরোটা খাবারটা কিন্তু বাটারে হচ্ছে, অন্য কোনো কিছু এর মধ্যে পড়ছে না। সো ওয়েট করে যাও, পুরো ভিডিওটা দেখো, লাস্টে যেটা দেওয়া হচ্ছে না সেটাই খাবারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এরপর এর মধ্যে যাবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও, কারণ দেখো আমি যেহেতু কাঁচা লঙ্কাটা আগেই অনেকটা দিয়েছি, তাই চিলি ফ্লেক্সটা আমি বেশি দিলাম না। এরপর অরিগানো, চিলি ফ্লেক্স অরিগানো দিলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, বিশ্বাস করো। এরপর এর মধ্যে দিয়ে দেবো রাইস। আমাদের সবজির পরিমাণটা জানো তো অনেকটা বেশি, তাই চেষ্টা করবো রাইসটা অল্প দেওয়ার, কারণ সবজিটা বেশি খাবো, রাইসটা না দিলেও চলবে। যেটা বলেছিলাম, যেটা দেওয়ার পরে খাবারের স্বাদটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়ে উঠবে। সেটা কি তোমরা বুঝে গেছো নিশ্চয়ই, গোলমরিচের গুঁড়ো। এর ফিনিশিংই করতে হবে তোমাদের গোলমরিচের গুঁড়ো দিয়ে, যেটা। আর হ্যাঁ, ভেবো না যে ব্ল্যাক পেপার তোমরা গুঁড়ো কিনে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে, কোনো জিনিস সেটা করো না, কারণ সেটা কখনোই টেস্টটা ভালো আনতে পারবে না। চেষ্টা করবে গোটা গোলমরিচকে হালকা করে কুটে নিয়ে তার মধ্যে দেওয়ার, যেটা আমরা করেছি। সো দারুণ টেস্ট বাড়িয়ে দেয়। ফাইনালি আমাদের ভেজিটেবল সতে রাইস রেডি। এবার আমরা এটা টেস্ট করব। দুজনের জন্য বেড়ে নিয়ে চলে এলাম, এবার তোমাদেরকে দেখাই, দেখো কিরকম লুকটা হয়েছে। দেখো
দেখাও, এদিকে নিয়ে এসো। এবার আমি একটা খাই, হ্যাঁ, খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। দারুণ স্পাইসি স্পাইসি অ্যান্ড দারুণ টেস্ট অ্যান্ড হেলদিও, আর কোনো কথা হবে না।